হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মালিকের দয়ায় আমিও ভালো আছি। আজকে খুবই মনমোহত দুঃখজনক একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আমাদের বাংলার খুব প্রবীণ একজন বাউল সাধক, বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান আজ আমাদের মাঝে নাই। হাজারো ভক্ত আশেক শ্রোতাদেরকে কাঁদিয়ে তিনি পাড়িয়ে জমেছেন নাচ ফেরার দেশে। একটা মানুষের যখন বাবা মারা যান তখন সে তার মায়ের কাছে আশ্রয় নেয়। যখন তার বাবা মা দুজনই মারা যান তখন সেই মানুষটা তার প্রিয় মুর্শিদের কাছে ছায়া নেন। যখন তার প্রিয় মুর্শিদে চলে যায় তখন একটা মানুষ বুঝতে পারে গুরু হারানোর যন্ত্রণা কত ভয়াবহ হয়। তো সারা বাংলাদেশে রহমান বাউলের যত ভক্ত ছেলে আছে, গানের আশেক আছে, সবার প্রতি রইল গভীর সহানুভূতি। আজ নূর মেহেদী সাহেবের কথা খুব বেশি মনে পড়তেছে। আমার এই ছোট্ট জীবনে সীমিত সময় চলাফেরার পথে তার সাথে কয়েকবার সাক্ষাৎ আমার হয়েছে। হয়তো মানব কুলের যতদিন থাকবো এরকম একজন সাধক সরল মনের মানুষের সাথে দেখা হবে কিনা জানি না। কবির ভাষায় একটা কথা আছে, থাকতে মানুষ চিনে না রে, চলে গেলে বুক ভাষায়। তো আজ সত্যি আমরা কি হারিয়েছি সেটা এখন বুঝতে পারতেছি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার ভবপাড়ের কান্ডারি, আমার চাইতরিকার মুর্শিদ, বাংলার প্রখ্যাত বাউল জালাল সরকার সাধু বাবাজানের সাথে নূর মেহেদীর একটা আত্মার সম্পর্ক ছিল। বাবাজানের সাথে তার হাজারো স্মৃতি আছে। বাবাজান একটা গানের মাধ্যমে দুঃখ প্রকাশ করছেন, সহানুভূতি জানিয়েছেন। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা যত আশেক, তার ভক্তবৃন্দ, গানের শ্রোতা, সবাই তার জন্য দোয়া করি। পরম বন্ধুর বাসর ঘরে তিনি যেন ভালো থাকেন, মালিক যেন তাকে ভালো রাখেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।